ভোরের আলো ফুটতেই ঘুম ভেঙে যায় তাদের। হাত মুখে জল ছিটিয়ে লেগে পড়তে হবে রান্নার কাজে। রান্নাবান্না গৃহস্থালির কাজ মহিলারা সামলিয়ে থাকলেও এখানে তার সুযোগ নেই, কারণ পরিবার ছেড়ে আয়ের সন্ধানে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বসবাস তাদের। খাওয়া দাওয়া শেষ করে গোছাতে হবে মালামাল। রোদের উত্তাপ ছড়ানোর আগেই ঢুকতে হবে গ্রামাঞ্চলে। প্রতিদিনের মালামালের হিসেবটা প্রতিদিনই করতে হবে। মালামাল সরবরাহের জন্য সরবরাহকারী তাদের সাথেই করেছে গোদামজাত। সরবরাহকারী ঢাকাসহ বিভিন্ন প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে মালামাল সংগ্রহ করে পৌঁছে দেয় তাদের হাতে। প্রতিদিন কে কি নিচ্ছে, কত পরিমাণ নিচ্ছে তার হিসেবটা বুঝে রাখাই সরবরাহকারীর কাজ। মালামালগুলো বুঝে নিয়ে একের পর এক পণ্য সাইকেলের বিভিন্ন অংশে বেঁধে সাজিয়ে নিচ্ছেন যার তার বাহনে। গৃহস্থালির নিত্য প্রয়োজনীয় বাসন সহ বাচ্চাদের আকর্ষণ করতে খেলনা, বেলুন, চুড়ি, কানের দুল ও হরেক পদের ভ্রাম্যমাণ বাজার। একটি পুরাতন চেয়ারের সাথে 200 টাকা যোগ দিলেই মিলবে নতুন একটি চেয়ার। যারা চেয়ার বিক্রি করে তাদের তুলনায় হরেক মালের বিক্রেতার পরিশ্রমটা একটু বেশি। গুছগাছ সেরে এখন বের হওয়ার পালা। সবাই একসাথে বের না হলেও সকাল 7টার মধ্যে বসে থাকে না কেউ। শহরের বিভিন্ন গলি থেকে এক একজন বের হতে থাকে সকাল থেকেই। সকাল 8টা থেকে 9টার মধ্যে ছড়িয়ে পড়ে এক একজন এক এক দিকে। প্রতিদিন 20 থেকে 30 কিলোমিটার সাইকেলে চেপে ভাগ্যের সন্ধানে সুদূর রাজশাহী, রংপুর থেকে ছুটে চলা এ পেশার মানুষগুলো হরেক মালের হকার। প্রতিদিন 20 থেকে 30 কিলোমিটার সাইকেলে চেপে রোদ, বৃষ্টি, ঝড়ের সাথে যুদ্ধ করে জীবন যুদ্ধে টিকে থাকা স্বপ্নজয়ী মানুষগুলোর হিসেব 20 থেকে 50 টাকা মূল্যের পণ্যের মধ্যেই সীমাবদ্ধ। এ পেশায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় 20 থেকে 30 হাজার মানুষ, যাদের সম্বল শুধু একটি সাইকেল। পেশা হিসেবে অনেকেই এ পেশায় যুক্ত আছে পড়াশোনা ও কৃষি পেশার পাশাপাশি। মূলত কাজের অবসরটাকেই কাজে লাগাচ্ছে তারা। বাড়িতে কাজের ডাক পড়লেই ছুটে যায়, আবার কাজ শেষেই চলে আসেন। রনি হাসান ডিগ্রি পর্যন্ত করেছেন পড়াশোনা। স্ত্রী ও এক মেয়ের সংসারে বাবা মা আছেন। বাড়িতে কৃষি জমিও রয়েছে আমের বাগান। উচ্চ মাধ্যমিক পাশের পর থেকে চাকরিও খুঁজেছেন, মেলাতে পারেননি। তাই বলে তো বসে থাকা যাবে না। এ পেশায় যুক্ত থেকেই করেছেন ডিগ্রি পর্যন্ত পড়াশোনা, চালিয়েছেন সংসারের পাশাপাশি নিজের পড়াশোনার খরচও। রনির মতো আরো অনেকেই আছে এ পেশায়, যারা অবসরের সময়টুকু কাজে লাগাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে শহর থেকে গ্রামের ভিন্ন ভিন্ন পথে। এই সেরেছে। রনির বিশেষভাবে তৈরি করা বাঁশির শব্দ জানান দিচ্ছে হরেক মালের হকার এসে গেছে। বাঁশি শব্দে বাচ্চারা মাকে নিয়ে আসবে টেনে হিচড়ে। আবদার না রাখলে কি হতে পারে সকলেই জানে।
পাকা থেকে কাঁচা, কাঁচা থেকে মেঠো পথ, টেনে ঠেলে খদ্দরের খোঁজে, মোড় থেকে মোড়ে, ঘর থেকে ঘরে। কোথায় বিক্রি হবে দূর থেকে আন্দাজ করতে পারে রনি। অভ্যেস না থাকলে সচরাচর যে কেউ বোঝাই করা দ্বিচক্র যানটির ভারসাম্য ধরে রাখা তো দূরে থাক, ঠিকমতো চালিয়ে নিতে পারবে না। এই রাস্তা, গ্রাম, প্রতিটি মোড়, গ্রামের মানুষগুলো যেন তাদের চিরচেনা। গ্রামের গৃহবধূরাই মূলত ক্রেতা হরেকমালের। ছোট ছোট মালামাল দিয়ে গৃহবধূ সাজায় তার রান্নাঘর। এক্ষেত্রে এসব পণ্যের প্রতি পুরুষদের আছে একটি নাক ছিটকানি। পুরুষরা ঘরে থাকলে গৃহবধূর বাধা পড়ে কেনাকাটায়। তাই তো পুরুষদের কর্মব্যস্ততার ফাঁকের সময়টুকু কাজে লাগায় তারা। বর্ষাকালে ব্যবসার অবস্থা আনুপাতিক কম থাকে। তাছাড়া কৃষকের ঘরে ফসল ওঠানোর দিনগুলোতে গৃহবধূ ব্যস্ত থাকে ধানসহ অন্যান্য ফসল উৎপাদনে। ওই সময়টাতেও মন্দা থাকে বেচাকেনা। বিশেষভাবে তৈরি বাঁশির আওয়াজটা নাকি কানে বাজলেই কিছু একটা কিনে রাখার ইচ্ছে জাগে। এ বাঁশিতে নাকি জাদু আছে। রোদ মাথায় ঠেলে সাইকেলের প্যাডেল মেরে ক্লান্তি ভর করে। আয়ের সাথে সামঞ্জস্যতা রেখে কলা রুটি চাতেই সীমাবদ্ধ দুপুরের খাবার। ফের ছুটে চলা গ্রামের উঁচু নিচু রাস্তায়। হরেকমালের পণ্যগুলোর বাজার দর বৃদ্ধি পেলে উপার্জন থেকে টাকার অঙ্ক কমতে থাকে। বিক্রির দাম কিন্তু 20 থেকে 50 টাকাতেই। একজন হরেকমালের হকার প্রতি মাসে 15 থেকে 20 হাজার টাকা উপার্জন করে থাকে। আয়ের একটি বড় অংশ চলে যায় বাসা ভাড়া ও খাওয়া দাওয়ায়। আরেকটি অংশ চলে যায় সরবরাহকারী বা মাহাজনের হাতে। এই পেশাযুদ্ধে স্বাধীনতা আছে ঠিকই, পেছনে পুরোটাই পরিশ্রম আর ধৈর্য। তাই তো টাকার হিসেব মেলাতে সাইকেলের পথের কোনো বাছবিচার নেই। 20 টাকা মূল্যের পণ্যতে দরাদরি নেই ঠিকই, কিন্তু পণ্য নিয়ে আছে নানা ধরনের অভিযোগ। মাথার উপর তপ্ত সূর্যটা পশ্চিমে হেলতে শুরু করেছে। হংসদল ফিরবে তার ঘরে, রনিকেও ফিরতে হবে তার ঘরে। কর্দমাক্ত রাস্তা, গ্রামের মেঠো পথ, সাইকেলের চাকা যে এগোতে চায় না তাই সাক্ষ্য দেয় মুখে ক্লান্তির ছাপ। ইতিমধ্যেই অনেকে ফিরতে শুরু করেছে ঘরে। মুখের উজ্জ্বল হাসি প্রমাণ দিচ্ছে আজ ভালো ব্যবসা হয়েছে। একে একে সবাই ঢুকতে শুরু করেছে যার তার গৃহে। এখানেই কি শেষ? না, মোটেও না। এরপর রয়েছে গোছানোর পালা। কত ব্যবসা হলো তার হিসেব নিকেশ করে আগামীকালের জন্য প্রস্তুত হওয়া। এই গল্পটা শুধু উপার্জনেরই নয়, জীবন যুদ্ধে টিকে থাকার পরিশ্রমীদের গল্প।